বয়ানের পরে বের হয়ে যাবে, ফজরের খবর নাই, দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে রাত কাটাবে। কি আর বলবো রে যুবক, 40 বছর পর্যন্ত যুবকের চেহারা থাকবে উজ্জ্বল, 25-30 বছর হইতে না হইতেই তোমার চেহারা কেন দুর্বল, কেন আলো নাই, নূর নাই, আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না। সারা রাত গুনাহ করেছো, কেমন যেন ভয় লাগে। একটা ঘরের মধ্যে 4-5টা রুম, এক রুমে মা বাবা, আর এক রুমে ছেলে, কারো কোন রুমে মেয়ে ঘুমায়, সবাই মোবাইল নিয়ে জেনা 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 চলে, চোখের জেনা, কানের জেনা, সারা রাত। কখন রাত 2টা 3টা 4টা বাজে খবর নাই। আল্লাহ সারাইছে, ঘুমের মধ্যে এমন গজব আসতো, ঘুম থেকে উঠা দেখতি যুবক তোর চেহারাটা কুকুরের মতো, শুকরের মতো হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেছো। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এমন লজ্জা দিবেন না, আল্লাহ ওয়াদা দিছেন। না হয় যেই গুনাহ করো ঘুমের মধ্যেই তো আযাব আসার দরকার। আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, সব আল্লাহর, সবই ভোগ করতেছো, কিন্তু সে আল্লাহরে চিনো না, চিনার চেষ্টাও করো না, শুকর আদায় করো না। দোকান থেকে তুমি 1 বোতল পানি কিনবা, আধা লিটার 12-15-20 টাকা দেওয়া লাগবে। আমার আল্লাহর দেয়া পানি ফ্রি ফ্রি ব্যয় করতেছো, কয় টাকা বিল দিছো? এরে আল্লাহর গোলাম, তোমার শ্বাস প্রশ্বাসে কষ্ট, হসপিটালে গিয়া অক্সিজেনের পাইপ লাগাইলা, 3-4 ঘন্টা তুমি অক্সিজেন ব্যবহার করলা, কম্পিউটারে মনিটরে বিল আসছে, টাকা দাও। আল্লাহর দেওয়া ফ্রি ফ্রি বাতাস ভোগ করছো, কয় টাকা বিল দিছো জীবনে? সূর্যের আলোটারে মানুষ দরিয়া বিদ্যুৎ আবিষ্কার করে ঘরে ঘরে দেয়, মাসে মাসে বিল নেয়। আল্লাহর দেওয়া সূর্যের আলো ফ্রি ফ্রি ভোগ করলা, বলো কয় টাকা বিল দিছো? এই সূর্য আমার আল্লাহ বানাইছেন তোমার আমার খেদমতের জন্য। জমিনে যত ফসল আর গাছে যত ফল, সব ফসলে আর ফলে কালার করার জন্যই লাগবে সূর্যের আলো। সূর্যের আলো যদি না লাগে, আল্লাহর কসম, কোন ফসলে আর ফলের মধ্যে কোনোদিন কালার হবে না। তুমি পরীক্ষা করে দেখো, আকাম করিয়া টাইম পাও না, পরীক্ষা করার টাইম কই? আম গাছ আপনাদের এলাকায় অনেক বেশি, যুবক বাবা খেয়াল করো, বৃদ্ধ বাবাজিরা খেয়াল করেন, দেখবেন সূর্যের আলোটা যেই গাছের যেই পার্শ্বে বেশি লাগে, দেখবেন ওই পার্শ্বের আমগুলো ভালো কালার। খবর নাই, আল্লাহর তা খাইয়া এইপরে বিড়ি টানা শুরু করে, নিমক হারাম, বেহায়া বেলাজা, শুকর আদায় করলো না। এত সুন্দর মজার ফল কে দিলেন, একবারও চিন্তা করলো না। সূর্যের আলোটা আম গাছের যেদিকে বেশি লাগবে, দেখবেন ওই পার্শ্বের আমগুলোর কালার ভালো। যেখানে সূর্যের আলো দুর্বল, ওখানে গিয়া দেখবেন আমের কালারও দুর্বল। সূর্যের আলো দিয়ে কালার হয়েছে, কিন্তু মজা হবে না, সূর্যের আলো স্বাদ বাড়াবে না। আপনার ফল আর ফসলের মধ্যে যত স্বাদ, এগুলো আল্লাহ দেওয়ার জন্য চাঁদের আলো দিছেন। এবার খেয়াল করবেন, আম গাছের দিকে তাকায় রাতের জোনাকিতে চাঁদের আলোটা যেই আম গাছের যেই পার্শ্বে বেশি পড়বে, দেখবেন ওই পার্শ্বের আম মিষ্টি বেশি। এবার পরীক্ষা করবেন, যেদিকে দেখবেন চাঁদের আলো কম, ওই পার্শ্বের আমগুলো বেশি মিষ্টি না। আল্লাহ বলেন, এত কিছু তোরে দিলাম, ও বান্দা, এত নেয়ামত পাইছো, কি শুকর আদায় করছো?
আমি তো বলি নাই তুই ব্যবসা বাণিজ্য বন্ধ করে 24 ঘন্টা জিকির কর, তেলাওয়াত কর, এটা তো বলি নাই। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বাধা নাই। সময় মতো আল্লাহকে ডাকবা, আল্লাহর হুকুম অনুযায়ী চলবা, হারাম পথে চলবা না। জবানটারে কন্ট্রোল করো রে যুবক। এত সুন্দর নেয়ামত আল্লাহ দান করেছেন, এই জিহ্বা তোমার আমার বড় নেয়ামত। যে কথা বলতে পারে না ওর কলিজাটা ফেটে যায় যে আমার জিহ্বায় কোনো আওয়াজ নাই। ওর কলিজাটা ফেটে যায়, মনের ভাষা বুঝাইতে পারে না, মনের ভাব কাউকে বুঝাইতে পারে না। ও আল্লাহর বান্দা, এ জিহ্বা এক বড় নেয়ামত। দেখছেননি, এক প্লেট খানা নিছেন খাওয়ার জন্য, তো আপনি চোখ দিয়া বহু তদন্ত করছেন খানায় ভেজাল আসেনি, চোখ কয় নাই। হাত দিয়া তদন্ত করলেন, হাতও অ্যান্সার দিল নাই। এইবার ফাইনাল হইয়া আপনি একটা লোকমা রেডি করছেন, মুখে দিবেন, দিয়েই ফেলছেন মুখে। জিহ্বায় লাগা পর জিহ্বা বলে এই খানায় ভেজাল আছে, ভেতরে যাবে না লোকমা। জিহ্বা আটকায় দিছে। কি? জিহ্বায় বলতেছে তোমার এই খানার লোকমার মধ্যে একটা চিকন চুল আছে, বের করো। হাতেও পারে নাই, চোখেও পারে নাই, জিহ্বার রাডারে ধরা পড়ে গেছে। এত বড় নেয়ামতে জিহ্বা আমার আল্লাহ দান করেছেন। এবার আসেন, এই জিহ্বা মারাত্মক এক অস্ত্র। এতক্ষণ নেয়ামত বললাম, এবার বলি অস্ত্র। কেমন অস্ত্র? এত মারাত্মক অস্ত্র যে প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান সব অঙ্গ জিহ্বা থেকে পানা চায়, আল্লাহ ওর থেকে আমগো বাঁচাও। জিহ্বায় কোন কথা কই এক প্যাচ লাগাইব, আর বেতের বাড়িটা কানের উপরে লাগবে। কান কয় আল্লাহ ওর থেকে আমগো বাঁচাও, হাত বলে বাঁচাও, চোখ বলে বাঁচাও। মারাত্মক অস্ত্র, বেলেডের মতো ধার, চারোদিকে যেদিকে মারে কেটে যায়। বেলেট যেমন সামনে কাটে, ডানে বামে পেছনে কাটে, জিহ্বার এমন ধার। কেমনে দেখছেননি? এই জিহ্বা দিয়া একজন বিধর্মী জিহ্বা নারায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে সে মুমিনের খাতায় নাম উঠায় গেল। দেখছেননি কারবার? এক জিহ্বার এক কথায় মুমিন। আবার এই একই জিহ্বা ঘুরে ঘুরে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, সব মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। কাম সারছে। এক কথায় কয় তুই এখন মুমিনের খাতায় আর নাই। এই রাজনীতি করি না এক কথা, মানি না আর এক কথা। খুব কঠিন কথা। গরুর গোশত আমি খাই না, এটা ভিন্ন কথা। গরুর গোশত এটা ভালো না, এটা আর এক কথা। আমি খাই না, এটা ঠিক আছে, ভালো না, এটা ঠিক নেই। আমি ইসলামের রাজনীতি করি না, রাস্তায় নেমে করি না, এটা একটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের রাজনীতি মানি না, এটা বেঈমান হওয়ার কথা। দুনিয়াতে সব চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি, একমাত্র শান্তির ঠিকানা ইসলামের রাজনীতি। ঠিকঠাক কইছেন না? আমার খুব কষ্ট লাগছে। এটা চুপ থাকা ভালো, কারণ এই হারাম খোর তো আপনারা কম না। সারাদিন ইসলাম চায়, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কয় কেবলা আর এক দিক। সব ঠিক হইলে তো ব্যাটিক কি? এই জন্য কইছি না ঠিক ঠিক কইেন না, এটার মর্ম বুঝেন না। চুপ থাকা জ্ঞানীর পরিচয়। আমি কি বলি এটা খেয়াল করে। সোনাবন্ধের গান গাইতে আসি নেই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আসছি। আহা, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এগুলো কোরআনে নাই, তবে সত্য কথাটা স্বীকার করেন।
আপনি মানেন আর না মানেন, সত্যটা বলেন যে হ্যাঁ এটা আছে। নবীজি মদিনার রাষ্ট্র চালায় নাই, আবু বকর ওমর ওসমান চালায় নাই। এই রকম বেঈমানি কথা জবানে আপনার আসে কেমনে যে ইসলামের রাজনীতি নেই? হ্যাঁ, আপনার ওই পচা চান্দাবাজি ধান্দাবাজি এটা ইসলামে নেই, এটা মানা যায়। ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে কি আছে? মালিক দামি দামি খানা দিয়ে ইফতার করবে, আর যেটা বেচে ফালানো যাবে ওটা কাজের লোকেরে দিবে, এটা দিয়ে তুই মর। নিজের মাইয়া বলার জামা লাগে না, পোশাক লাগে না, এরপরও রমাজানের শুরুতেই কিনা ফালাইছে গোষ্ঠী সুদ্ধা। অথচ পুরা ঘরটাকে যে মেনটেন করে কাজের লোকেরা, প্লেট ধুইয়া দেয়, খানা আগায় দেয়, ঘর মুইসা দেয়, জোতা মুইসা দেয়, এরে পোশাক দিবে দূরের কথা, বেতনটাও দেয় না ঠিক মতো, চাইতে গেলে গালি দেয়। অথচ গরিবের দ্বারা উপকার বেশি পায়, জুলুমও বেশি করে। গরিব যদি বড় লোকের কাজ না করে, তো প্রত্যেকটা বড় লোক এক সপ্তাহে পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে। ও বইয়া থাকে কেউ উপায় নেই, মরবে হন, ওরে বাঁচানোর আর কোনো উপায় নেই। গরিবরা যদি ধান না কাটে খাইবা কি? গরিবরা যদি গাড়ি না চালায় চলবা কেমনে? গরিব যদি নদীতে গিয়া মাছ না ধরে কেমনে কি খাইবা? অথচ বড় লোকেরা অধিকাংশ গরিবের উপরে জুলুম করে। আর নবী কি হয়ে গেছে গরিবরে, এই গরিব, নবী কত মজার কথা কইছে গরিবের। আমি মুহাম্মদ যদি দোয়া করতাম আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি তা করি নাই, উল্টা করছি। কি? ও আল্লাহ, তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও, মরণ হলে তো গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন আমাকে গরিবদের সাথে হাসর করাইও। নবী বলেন, এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না, কিয়ামতের দিন ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাইবা। কোন গরিব? আপনাকে এলাকার বিড়িখোর গাঞ্জাখোর, বহু গরিব আছে গাঞ্জা খায়, চেহারা বান্দর বানায় ফেলাইছে গাঞ্জা খাইয়া, বিড়ি টানতে টানতে চেহারায় খালি নূর বাইরা, নূর। সুবহানাল্লাহ বলে চিন্তা করছে? কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। হায় হায় হায়, জবানের এক কথায় মানুষ মুমিন, এক কথায় মানুষ বেঈমান। জবান এক মারাত্মক অস্ত্র। এই জিহ্বা নাড়াইয়া একটা যুবক একটা যুবতীর দুইজনের সামনে সাক্ষী রেখে বলে, তুমি আমার আপন স্ত্রী হয়ে যাও। অপরিচিত মেয়ে যদি বলে তোমার কথা আমি কবুল করে ফেললাম, তাহলে জিহ্বার কথায় অপরিচিত মাইয়া কি হয়ে গেল? স্ত্রী হয়ে গেল। দেখেন এক জিহ্বায়। আবার এই জিহ্বা দিয়া যদি বলে তুমি তালাক, কাম শেষ। এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি বিচারের চেয়ারে বসিয়া ডান দিকে ঘুরে ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি, ফুলের মালা পরে বাড়ি দৌড়ায়। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারক যদি নিরপরাধকে বলে পুলিশের হ্যান্ডকাপ লাগাও। একই জবানের কথায় নিরপরাধ হ্যান্ডকাপ লাগবে, আসামির কাঠগড়ায় চলে যাবে। জবান এমন এক মারাত্মক অস্ত্র। মানুষ বলে এই মুখের কথাই খায়, মুখের কথাই জয়। এরে আল্লাহর গোলাম, আমার এই জবানের একটা কথার দ্বারা মানুষ মাঝে মাঝে হাসে, আবার এই জিহ্বার এক কথার দ্বারা মানুষের চোখে পানি আসে।
থানায় এক অপরাধী নিয়া পুলিশে বেতের বাড়ি দেয়, কান্না করে না। আর আল্লাহওয়ালাদের মজলিসে যখন বসে কোরআনের বয়ান চলে, মানুষ কান্না করে। একটু চিন্তা করো, ওরে কে মারলো, কেন যুবক কাঁদে? জবানের একটা কথায় পরিচয় দেয় তুমি মুমিন না মুসলমান না বেঈমান। জবানের কথাই পরিচয় হবে আমি মানুষ নাকি অমানুষ। এই জবান আমার কন্ট্রোলের বাইরে, আমার আগে চলে। কেমন? আমি ঘুমায় গেছি, আমি মরা, জিব্বায়ের ফরো চলে ঘুমের ভিতরে। কাঁচা ঘুমের মধ্যে একজনের সকালে বন্ধু আইসা ডাক দিছে, এই ওঠ, আর কত ঘুমাবি? তো কাঁচা ঘুম, ও চোখ খুইলা দিছে কাঁচা গালি, ও দৌড়, তোর সাথে জীবনে কথা নেই। ঘুমের তুইটা 10টার সময় বন্ধু রেখা কইটই নেই, তোর লাগ কথাই নেই। কেন? জীবনে আমারে যে গালি না দিছে তুই, আজকে আমারে সেই কাঁচা গালি দিছ। না তো, আমি তো তোরে গালি দেই নাই, আমি রেকর্ড করে তোরে দেখাইতাম কি পরিমাণ গালি দিছ। কয় সরি, মাফ করে দাও, আমি ঘুমের মধ্যে কি বলছি আমি জানি না। জবান দিয়া কি বের হইছে আমার হুঁশ ছিল না, আমি মরা।